নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখেছি আজকে সংবাদ শিরোনাম। মায়ানমারে সংঘটিত প্রবল ভূমিকম্পের প্রভাব পড়ল উত্তর পূর্ব ভারতে। লোক নির্মাণ বিভাগের কোয়ার্টারে নেশার ঠেক ভাড়াটিয়ার, নির্বাক বিভাগীয় কর্তৃপক্ষ। কাছাড়ের বরখোলায় স্বামীর দাঁড় আঘাতে মৃত স্ত্রী, গ্রেফতার হত্যাকারী স্বামী। শিলচর কেন্দ্রীয় কারাগারে কয়েদির আত্মহত্যা, চাঞ্চল্য কারাগার জুড়ে। কাছাড় জেলার সোনাই সমষ্টির হাতিখালে অঘটন, যুবকের ছুরিকাঘাতে আহত 2, আটক যুবক। শুক্রবার শ্রীভূমি জেলার বিভাগীয় আধিকারিকদের সাথে পর্যালোচনা বৈঠকে মন্ত্রী নন্দিতা গার্লোসা। আসামমালার সড়কের পাশে ড্রেন নির্মাণের দাবিতে জেলা শাসকের স্মারকপত্র প্রদান। ভাড়া দেওয়া হচ্ছে লোক নির্মাণ বিভাগের কোয়ার্টার, ভাড়াটিয়া পরিবারের সন্ত্রাসে অতিষ্ঠ এলাকার সাধারণ জনগণ। শ্রীভূমি শহর সংলগ্ন টিলাবাজার এলাকায় থাকা লোক নির্মাণ বিভাগের একটি কোয়ার্টারে বিভাগীয় আধিকারিক বসবাস করেন না। নীতিশ দাস নামের এক ব্যক্তি নিজের পরিবার নিয়ে বসবাস করেন। রাত হবার সাথে সাথে পরিবারটি ডুব দেয় নেশার দুনিয়ায়। মদ, ড্রাগস সেবন করে এলাকায় সন্ত্রাসের সৃষ্টি করার অভিযোগ রয়েছে পরিবারটির বিরুদ্ধে। এই বিষয়ে স্থানীয় জনগণ গণস্বাক্ষর সম্মিলিত এক স্মারকপত্র বিভাগীয় কর্তৃপক্ষের নিকট জমা দেওয়ার পরও বিভাগীয় কর্তৃপক্ষ রহস্যজনক কারণে এখনো পর্যন্ত ভাড়াটিয়া পরিবারটিকে সরকারি কোয়ার্টার ছেড়ে দেওয়ার নির্দেশ দেননি। এমন অবস্থায় এলাকার শান্তিপ্রিয় জনগণকে রাত হলে আতঙ্কের মধ্যে কাটাতে হয়। ল'ৰা ছোৱালীক মাৰপিট কৰে, ল'ৰাক কেইছো আছে তাৰ নামে থানাত উচ্ছৃংখল কৰি থাকে। আমি সিহঁতক কৈছোঁ, বিডিপি ছেক্ৰেটাৰী হিচাপে মই তাত চব ৰাইজ পিছত সিহঁতক ক'লোঁ মই এইবিলাক ভাল নহয়, চৰকাৰী কোৱাৰ্টাৰত চৰকাৰে মই ভাড়া দি আছোঁ, কোনে উঠাব? ৰাইজে উঠাব নোৱাৰে, গাঁৱৰ মানুহে উঠাব নোৱাৰে। তথাপি মেঘানন্দম নি ইঞ্জিনিয়াৰক দিলোঁ, কোনো একশ্যন নাই। আজি 2 মাহ হৈ গ'ল যে আমি মানুহ পাঠাইছোঁ, মই ডিপাৰ্টমেণ্টৰ মানুহ পাঠাইছোঁ ৰ'দ মৰা। আনকি কৈছে যে 15 দিনৰ টাইম ল'লে। পিছত 15 দিন হৈ গ'ল, 1 মাহ হৈ গ'ল, আকৌ একটা মেমৰেণ্ডাম দিলোঁ। সব হিন্দু মুছলমান যিমান ৰাইজ আছে চবৰ সহি আছে। মেমৰেণ্ডাম ৰিচিপ্ট আনিছোঁ PWDৰ পৰা, এতিয়া কোনো একশ্যন লোৱা নাই। এতিয়া আমি কি কৰিম আৰু, উপায় নাই আমাৰ। এই বুটল খাই এই PHC প্লেণ্টত পেলাই তাৰ ওচৰত PHC প্লেণ্ট আছে। হয় হয়। তো কেনেকুৱা আপোনালোকে এতিয়া কি বিচাৰে? এইটো মানুহটো ইয়াৰ পৰা উঠি গ'লে মোৰ এই সমাজখন ভাল থাকিব, সুস্থ থাকিব। কাছাড় জেলায় চাঞ্চল্যকর ঘটনা, শিলচর কেন্দ্রীয় কারাগার থেকে উদ্ধার এক কয়েদির লাশ। শিলচর কেন্দ্রীয় কারাগারে সংঘটিত হয় এই চাঞ্চল্যকর ঘটনা। শিলচর কারাগার থেকে উদ্ধার এক কয়েদির মৃতদেহ। মৃত কয়েদির নাম পিন্টু রাজপুত। খবর অনুসারে আত্মহত্যা করেছে জানা গেছে। তাকে গরু চুরির অভিযোগে কাঞ্চনপুর থেকে ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের পুলিশ আটক করে এবং 6 ফেব্রুয়ারি কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। শুক্রবার কেন্দ্রীয় কারাগার থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনাটিকে কেন্দ্র করে কেন্দ্রীয় কারাগারে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। শুক্রবার শ্রীভূমি জেলায় পর্যালোচনা বৈঠকে মন্ত্রী নন্দিতা গার্লোসা, রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ, সংখ্যালঘু কল্যাণ এবং উন্নয়ন ইত্যাদি বিভাগের মন্ত্রী নন্দিতা গার্লোসা শুক্রবার শ্রীভূমি জেলায় ঝটিকা সফর করেন। শুক্রবার সকালে শ্রীভূমি শহরে পৌঁছে মন্ত্রী নন্দিতা গার্লোসা জেলা শাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সহ অন্যান্য বিভাগীয় আধিকারিকদের সাথে এক পর্যালোচনা বৈঠকে সামিল হন। শ্রীভূমি জেলার বিভিন্ন বিভাগীয় কাজকর্মের বাস্তবায়ন ও অগ্রগতি খতিয়ে দেখতে এবং সমস্যা সম্পর্কে অবগত হতে তিনি এই পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে এদিন স্বাস্থ্য বিভাগ থেকে গর্ভবতী মহিলাদের রেজিস্ট্রেশন, টিকাকরণ, আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম প্রদান, চা বাগান এলাকায় গর্ভবতী মহিলাদের ওয়েজ কম্পেনসেশন স্কিম বাস্তবায়ন, শিশুদের টিকাকরণ, নিক্ষয় মিত্র ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাতৃমৃত্যু জেলায় হ্রাস পাওয়া এবং শিশুর মৃত্যুর মতো গম্ভীর সমস্যা নিয়ে আলোচনা করে মন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন। পাশাপাশি এদিন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জল জীবন মিশনের অধীনে নলবাহিত পানীয় জলের সংযোগে অন্তিম গৃহ পর্যন্ত জল পাওয়া যাচ্ছে কি না তা সুনিশ্চিত করতে মন্ত্রী বিভাগের বাস্তুকারকে নির্দেশ দেন।
এদিকে বৈঠকে পূর্ত ভবন, কৃষি বিভাগের পিএম কিষাণ, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, PMKSY, NMEOOP, KCC, RKVY নিয়ে আলোচনা করা হয়। এতে পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের কাজের পর্যালোচনা করে বিভাগকে জেলায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধি এবং এই বিষয়ে একটি সমীক্ষা করতে পরামর্শ দেন। এতে তিনি জানান যে রাজ্য সরকারের উদ্যোগে আগামীতে বরাক উপত্যকায় শুরু হতে যাওয়া দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রকল্পের জন্য প্রতিজন দুগ্ধ উৎপাদনকারীদের কাছ থেকে দৈনিক 10 লিটার দুধের প্রয়োজন হবে এবং এ ব্যাপারে দুগ্ধ উৎপাদনকারীর রেজিস্ট্রেশন ও ব্যাংক অ্যাকাউন্টে মূল্য প্রদান করা হবে। তাই এ ব্যাপারে বিভাগকে মনে প্রাণে সচেষ্ট হতে আহ্বান জানান মন্ত্রী। অনুরূপভাবে শিক্ষা বিভাগকে স্কুলের পড়াশোনা বাদ দেওয়া, বিশেষ করে ড্রপ আউট ছাত্রছাত্রীদের মধ্যে কেউ যদি থাকে তবে সেই ছাত্রছাত্রীদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনতে পরামর্শ দেন। এদিন অন্যান্য বিভাগ, জলসিঞ্চন, ক্রীড়া, শিল্প ও বাণিজ্য, মিন, সমাজ কল্যাণ ও সমবায় বিভাগের কাজের বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা করেন মন্ত্রী। এদিনের বৈঠকে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, ডিডিসি দীপক দিডুম, এডিসি উদয়শঙ্কর দত্ত, এডিসি মিনার্ভা দেবী আরামবাম সহ সব খণ্ড উন্নয়ন আধিকারিক এবং বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। আসাম মালার কাজে সড়কের পাশে ড্রেন নির্মাণ নিয়ে জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রদান। হাইলাকান্দি থেকে আসিমগঞ্জ পর্যন্ত আসাম মালার নির্মীয়মান সড়কের কাজে রামকৃষ্ণনগর বিধানসভার হরিনগর গ্রামের পাশ দিয়ে যে সড়ক যাচ্ছে সেখানে ড্রেন নির্মাণ না করে সড়ক নির্মাণের কাজ জারি রয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে সড়কের পাশে ড্রেন নির্মাণের জন্য বিভাগীয় আধিকারিকদের সাথে যোগাযোগ করা হলেও বিভাগীয় আধিকারিকরা এই বিষয়ে কোনো কর্ণপাত করেননি। হরিনগর এলাকায় সড়কের পাশে ড্রেন নির্মাণ নিয়ে স্থানীয়রা আন্দোলন চালালেও হেলদোল নেই বিভাগীয় আধিকারিকদের। তাই শুক্রবার বাধ্য হয়ে এলাকাবাসীরা জেলা শাসকের মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রীকে এক স্মারকপত্র প্রদান করে ড্রেন নির্মাণের দাবি জানান। আমরা হাইলাকান্দি টু আসিমগঞ্জ যে আসাম মালার যে কাজ চলছে সেই কাজের বিনিময়ে আমরা পশ্চিম হরিনগর শ্রীভূমি জেলা রামকৃষ্ণনগর 126 নম্বর রামকৃষ্ণনগর এলএসি আসাম মালার এই কাজের মানে আমরা গ্রামের সাইডে দিয়া যে ড্রেনটা করতে লাগে সেই ড্রেনটা আমরা বহুত রিকোয়েস্ট করা সত্ত্বেও এই ড্রেনটা দেওয়া হন না। আর আমরা বিভাগীয় যারা কার্যকরী আছে তারা অফিস অফ পিডব্লিউডি অফিস, সার্কুল অফিস তারা আমরা ইনফরমেশন করা হয়েছে, কিন্তু আজকে বিগত 2-3 দিন থেকে আমরা এটা আন্দোলন করলাম, কিন্তু জিনিসটার কোনো আমরা একটা সুপরামর্শ বা একটা কোনো আমরা সলিউশন তারা দিতে পারতেছে না। যার লেগে আমরা আজকে সিএম এর কাছে একটা মেমোরেন্ডাম দিছি থ্রু আমরা ডিসি স্যারের কাছে। আজকে ডিসি স্যার ওটা হাতে রাখছেন, তাই এটা কাজ করে দেবো। এটাই আমরার মধ্যে আমরা পশ্চিম হরিনগর গ্রামে যে আসাম মালার কাজ চলতেছে এটার সাইডে দিয়া সাউথ সাইডে বা নর্থ সাউথ সাইডে আমরা একটা ড্রেনের আমরা খুব প্রয়োজন, এটা লাগে আমরা মেমোরেন্ডাম দিচ্ছি। আসাম মালার একটি কাজ চলছে আমাদের বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টিতে। আসাম মালার কাজকে আমরা কুর্নিশ জানাই, কিন্তু আপনারা যেভাবে জানেন গণতান্ত্রিক দেশে আমাদের সাধারণ জনগণের উন্নয়নটা প্রথম কাম্য। এই আসাম মালার কাজের জন্য আমাদের রাস্তা উঁচু হয়ে গেছে, আমাদের ঘর নিচু হয়ে গেছে। এই রাস্তা উঁচু এবং ঘর নিচু হওয়ার মধ্যে যখন বৃষ্টি দেয় সব জল আমাদের ঘরে এসে যায়। কারণটা হচ্ছে এখানে ড্রেন নেই। এই ড্রেন না থাকায় 600 পপুলেশন আমরা এফেক্টেড হচ্ছি। এই 600 পপুলেশন এফেক্টেড হওয়ার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, কিন্তু যোগাযোগ করার পরও কোনো সদুত্তর পাইনি। কোনো সদুত্তর না পাওয়ার জন্য আমাদের এফেক্টটা কি হচ্ছে, অল্প বৃষ্টি দিলে আমাদের ঘরে হাঁটু জল হয়ে যায়। এই অবস্থায় একটা ড্রেন খুব বেশি প্রয়োজন। আর ড্রেন না হলে দুটোরই অনিষ্ট হচ্ছে। 1 নম্বর রাস্তা অনিষ্ট হচ্ছে, 2 নম্বর আমাদের ঘরগুলো অনিষ্ট হচ্ছে। তাই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আমাদের কোনো কাজ হয়নি। তখন এই পরিস্থিতিতে আমাদের একটাই মাত্র আশা, সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী মহোদয়। আমরা আজ সেই মাননীয় যশস্বী মুখ্যমন্ত্রী মহোদয়কে আমাদের মনের দুঃখটা ব্যক্ত করলাম। আমাদের 126 নং রামকৃষ্ণনগর এলএসির সেটা উনাকে ব্যক্ত করতে গিয়ে আমরা অনারেবল ডেপুটি কমিশনার মাধ্যমে অনারেবল ডিস্ট্রিক্ট কমিশনার মাধ্যমে উনাকে একটা মেমোরেন্ডাম দিয়েছি। আমাদের দুঃখটা উনি দেখবেন বলে আমাদের
অনেক আশা, কারণ উনি আমাদের একমাত্র আশা, উনি আমাদের ভরসা, উনার ছাড়া আমাদের কোনো গতি নেই। তাই উনি যদি আমাদেরকে না বাঁচান, আমাদেরকে এই পরিস্থিতিতে আমাদেরকে জলে ডুবে মরতে হবে। আর আপনারা জানাই আছে যে জল যদি অনেকদিন থেকে যায় তখন ম্যালেরিয়া বা বিভিন্ন স্কিন ডিজিজ হয়। তাই আমরা এখন তিলে তিলে মরার দিকে যাচ্ছি, আমাদের দুঃখ দেখার কেউ নেই। তাই আমরা আপনাদের মাধ্যমে এইটাই কাছাড়ের বড়খোলা সমষ্টির জারৈলতলাতে সংঘটিত হলো নৃশংস হত্যাকাণ্ড। স্বামীর দাঁড় আঘাতে মৃত স্ত্রী, গ্রেপ্তার হত্যাকারী স্বামী। রাতে কাছাড়ের বড়খোলা সমষ্টির অন্তর্গত জারৈলতলা এলাকায় ঘটে যায় এক নৃশংস হত্যাকাণ্ড। স্বামীর দাঁড় আঘাতে মৃত এক মহিলা, মৃত নাম পিনি গোয়ালা বলে জানা গেছে। হত্যার সাথে জড়িত স্বামী বুলু গোয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মাদক অবস্থায় স্বামী বুলু গোয়ালা ঘরে এসে নিজের স্ত্রী পিনি গোয়ালার সাথে বচসায় লিপ্ত হন। এই ঝগড়া এক সময় ভয়ঙ্কর রূপ ধারণ করে। সুরামত্ত স্বামী বুলু গোয়ালা তার স্ত্রীকে দা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে মারা যান স্ত্রী পিনি গোয়ালা। খবর ছড়াতেই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তারপর পুলিশ ঘটনাস্থলে এসে সুরামুক্ত হত্যাকারী স্বামী বুলু গোয়ালাকে আটক করে থানায় নিয়ে যায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তারা ওইতে কিতা মানে ওইতে মাল উল খাইয়া আইলো ওইটা হইছে না ঠিক, ইটা হইছে না ঠিক, তো ওতার লইয়া ধরব বুঝছে না, খালি দাও লইব, লাঠি ধরব ও ওটা। আর ওই ঘটনা ঘটি গেল। জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার। শক্তিশালী জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার, থাইল্যান্ড সহ উত্তর পূর্ব ভারতের আসাম, ত্রিপুরা, কলকাতা, দিল্লি সহ বিস্তীর্ণ অঞ্চল। রিক্টার স্কেলে 2 ভূমিকম্পের তীব্রতা ছিল যথাক্রমে 7.2 এবং 7.0। শুক্রবার ভারতীয় সময় সকাল 11:10 7.2 রিক্টার স্কেলে ভূমিকম্প হয়। এর ঠিক 10 মিনিট পর ফের একবার 7.0 রিক্টার স্কেলে কেঁপে ওঠে মায়ানমার। পরপর 2 ভূমিকম্পে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ সহ ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে নিমেষের মধ্যে ভেঙে পড়েছে বহুতল বাড়ি সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান। পুরো মায়ানমার জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী
সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। কাছাড় জেলার সোনাই সমষ্টির হাতিখালে অঘটন, যুবকের ছুরিকাঘাতে আহত 2, উত্তেজনা, আটক যুবক। বৃহস্পতিবার রাত পূর্ব সোনাইয়ের হাতিকাল বাজারে সংঘটিত হয়েছে এক অভাবনীয় কাণ্ড। পুরনো বিবাদের রেশে হাতিকাল বাজারে সংঘটিত হলো ভয়ঙ্কর এই কাণ্ড। এক যুবকের ছুরিকাঘাতে আহত 2 যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত আনুমানিক 10টা নাগাদ হাতিকাল বাজারের কচুদরম সড়কে বিদ্রোহী পাড়ের এক যুবক ও সুন্দরী এক নখণ্ডের 2 যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি একসময় ভয়ঙ্কর রূপ ধারণ করে। পকেটে থাকা ধারালো অস্ত্র দিয়ে 2 যুবকের উপর উপর্যুপরি আঘাত করে। এতে 2 যুবক রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি ফার্মেসিতে নিয়ে আসলে একে একে জড়ো হন বাজারের দোকানি ও স্থানীয়রা। ছড়ায় উত্তেজনা। ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছে কচুদরম থানার এসআই কাইকোকাত সিংসন সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় আহত রাহুল আলম বড়বুইয়া এবং আশরাফুল হোসেন বড়বুইয়াকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে 2 যুবকের পরিবারের সদস্যরা বাজারে পৌঁছলে আরও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে কচুদরম পুলিশ শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং ঘটনাস্থল থেকে বিদ্রোহী পাড়ের বাসিন্দা রমান আক্তার লস্কর নামের যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এ পর্যন্ত ঘটনার সূত্রপাত স্পষ্টভাবে জানা যায়নি। পুলিশের তদন্তে এই ঘটনার রহস্য বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। তারা মারামারি করছে, ও তো এগুর বাড়ি হইল কি তোমার আর এগুর বাড়ি হইল বিক্রিবা, দুগুর বাড়ি বিক্রিবা আইয়া মারামারি করিয়া যেরকম আবার রক্ত পড়ে গরুটা লাগাইছি, রক্ত পড়ে জানের বাদে বছর বাদে ভুলি যাই না এটাও তারা অবাধ মারামারি করছেন করিয়া তো রকম কিন্তু মারামারি বুঝছো নি ও মানুষ বারোজন বাড়িয়া যখন মানুষ তো বেয়া লোক করে দিয়েছে মানুষের দর্শন না না মানুষের দর্শন মানে তারা আটিয়ে আইছিরা মানে পাল্লাই পাল্লাই আটিয়ে আমি করতাম না অ্যাম্বুলেন্স দিয়ে না ও গিয়া তারা যায় এখন থেকে ঘুরে যাচ্ছ না না আচ্ছা কেমন যখন তারা যখন হয়তো আমার নাতি একটার তো মানে 3টা ফার মারছে, একটা বিলে ঘুরমা দিয়ে বিলে একটা ফোনাত আর তার পেটন নেখানো লাগছে যে নিয়ে তো মেডিকেল ওয়ার্ডের জন্য আরেকটা ফোনাত না ভিডিও মোটামুটি পুরো ডিটেলস জানিয়েন না গেছেন করে পুরো ফোন তার সাইকেল গেছে ছেলের তার একটা গেছে মেডিকেল একটার নাম আর একটা নাম বাবার নাম হইল গিয়া মজিবুর রহমান আর আরেকটা ছেলের নাম হইল আশরাফুল, বাবার নাম হইল বারুল ইসলাম। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।